ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ১৩তম দিনে এসে যুদ্ধবন্ধের ৩টি শর্ত দিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই বিষয়ে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। কি আছে ইরানের দেওয়া ৩ শর্তে? আমেরিকা কি মানবে ইরানের এসব শর্ত? জানাবো আজকের এক্সট্রা এক্সপ্লেন্সে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দ্বিতীয় সপ্তাহ চলছে। ট্রাম্পের তরফ থেকে দাবি করা হয়েছে ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এদিনেও তেহরান ইসরায়েল লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মাঝে দিনের সব থেকে আলোচিত খবর এসেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের তরফ থেকে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, তেহরান আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে যুদ্ধ বন্ধে ৩টি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। ইরানের বৈধ অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। এই বৈধ অধিকারের অর্থ কী এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি, তবে যুদ্ধের আগে পারমাণবিক ইস্যুতে আলোচনার সময় ইরান ধারাবাহিকভাবে যুক্তি দিয়েছিল যে এনপিটিতে স্বাক্ষরকারী হিসাবে পারমাণবিক সমৃদ্ধকরণ তেহরানের একটি বৈধ অধিকার। ইরানের তরফ থেকে বলা হয়েছিল তারা শান্তিপূর্ণ কাজে পরমাণুকে ব্যবহার করতে চায়। বলে রাখা দরকার, পরমাণু ইস্যুতে ইরানের সাথে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানির চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা দ্য জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন বা JCPOA নামে পরিচিত। এর লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমাবদ্ধ করে পারমাণবিক অস্ত্র তৈরি রোধ করা। বিনিময়ে ইরানের উপর থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়, কিন্তু প্রথম মেয়াদে ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসে। ইরানের দ্বিতীয় শর্ত হলো দেশটিতে চলমান যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তেহরানকে কত ক্ষতিপূরণ দিতে হবে বা কে দিবে সে বিষয়ে অবশ্য পোস্টে বিস্তারিত কিছু বলা হয়নি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের দ্বিতীয় সপ্তাহ চলছে। এরই মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানে হামলার মতো আর প্রায় কোনো লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই। আল জাজিরা বলছে ইরানের পারমাণবিক স্থাপনা, বেসামরিক এলাকা ও তেল শোধনাগার বা পানি শোধনাগার কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ছিল লক্ষ্যবস্তু। ইরানের রেড ক্রিসেন্টের দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম 7 দিনে হামলায় ইরানের ৩,৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে ৩,০৯০টি বাসাবাড়ি। অপরদিকে ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনে যুক্তরাষ্ট্রে অন্তত $11.3 বিলিয়ন খরচ করেছে বলে জানিয়েছে আল জাজিরা। এবার আসা যাক ইরানের তৃতীয় ও সর্বশেষ শর্তে। ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন হবে না, অর্থাৎ ইরান চাইছে তাদের উপর আর কোনো সময় যাতে কোনো প্রকার হামলা করা না হয় এবং এটি নিশ্চিত করবে আন্তর্জাতিক মহল। তবে তেহরান নির্দিষ্ট করে কোনো দেশের নাম না বললেও ইরানের প্রেসিডেন্ট পোস্টে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে কথা হয়েছে বলে জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের তরফ থেকে আসা যুদ্ধ বন্ধের শর্তের মাঝেই সতর্কবার্তা এসেছে ইরানের সশস্ত্র বাহিনীর তরফ থেকে। তারা জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে হামলা চালায় তাহলে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি জানান, ওয়াশিংটন যদি ইরানের বন্দর স্থাপনায় হামলা চালায় তাহলে পারস্য উপসাগরের কোনো বন্দর, অর্থনৈতিক কেন্দ্র বা স্থাপনা ইরানের পাল্টা আঘাতের বাইরে থাকবে না। শেষে বলা যায় ইরান যুদ্ধে থামাতে 3টি স্পষ্ট শর্ত সামনে এসেছে, কিন্তু যুক্তরাষ্ট্র সেগুলি মানবে কি মানবে না তা এখনও অনিশ্চিত। তাই কূটনৈতিক আলোচনার দিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।